নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসছি হিসাব বিজ্ঞান দশম অধ্যায় আর্থিক বিবরণী। আসো আমরা প্রথমে জেনে নেব আর্থিক বিবরণী কি। আর্থিক বিবরণী হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের শেষে আর্থিক অবস্থা জানার জন্য যে হিসাব বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় আর্থিক বিবরণী। আবারও বলে দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের শেষে আর্থিক অবস্থা জানার জন্য যে হিসাব বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। এই আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারি ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতির পরিমাণ, সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। আসো তাহলে আমরা জেনে নিই যে কিভাবে আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করব। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় তিনটি ধাপে। সেই ধাপ তিনটিকে দেখো, প্রথম হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। তারপরে আসো মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী। তারপরে আসো আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী। দেখো কি বলছি, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় তিনটি ধাপে। ধাপ তিনটি হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী। এই তিনটির মাধ্যমে আমরা জানতে পারবো ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ। দেখো, যখন আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, প্রতিষ্ঠানের যত প্রকার আয় ব্যয় আছে সবগুলো আমার অন্তর্ভুক্ত হবে বিশদ আয় বিবরণী, হোক তা মূলধন জাতীয় হোক বা মুনাফা জাতীয়। সকল আয় ব্যয়গুলো আমরা নিব কোথায়? বিশদ আয় বিবরণীতে। দেখো, বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা বের করতে পারবো লাভ ক্ষতির পরিমাণ। কিভাবে বের করবো? দেখো, বিশদ আয় বিবরণীতে প্রথমে আমরা বের করতে হবে মোট মুনাফা। মোট মুনাফা। তারপরে আসো, তারপরে আমরা পাবো পরিচালনা মুনাফা। পরিচালনা মুনাফা। তারপরে পাবো আমরা নিট মুনাফা। নিট মুনাফা। দেখো কি বলছি, অর্থাৎ আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারবো লাভ ক্ষতির পরিমাণ। বিশদ আয় বিবরণীতে আমরা তিনটি রেজাল্ট পাবো: মোট মুনাফা, পরিচালনা মুনাফা এবং নিট মুনাফা। আসো আমরা প্রথমে বের করি কিভাবে আমরা মোট মুনাফা বের করব। দেখো, মোট মুনাফার সূত্র হচ্ছে নিট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। দেখো, এই যে নিট বিক্রয় কিভাবে? অর্থাৎ তোমার মোট বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরত বিক্রয় বার্তা বাদ দিই তাহলে আমার বের হবে কি? নিট বিক্রয়। তারপরে সব বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি? অর্থাৎ তোমার একটি পণ্য যখন বিক্রয়যোগ্য করার জন্য এর পিছনে যে ব্যয় সেটাই হচ্ছে কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়। দেখো আমরা কিভাবে বের করবো বিক্রিত পণ্যের ব্যয়? প্রথমে বের করি আমরা নিট বিক্রয়। এগুলো কিন্তু সূত্র, তোমরা এগুলো লিখে নাও। নিট বিক্রয়। নিট বিক্রয় হচ্ছে কি মোট বিক্রয় বা বিক্রয় ফেরত, তা থেকে বাদ যাবে বিক্রয় বার্তা। দেখো, এই যে মোট বিক্রয় বলতে বোঝায় কি? দেখো, অর্থাৎ তোমার সেটা অলিখিত হতে পারে, নগদে হতে পারে, ধারেও হতে পারে, ব্যাংকের বা চেকের মাধ্যমেও হতে পারে। সকল প্রকার বিক্রয় আমরা যোগ করবো, তা থেকে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা যদি বাদ দিই তাহলেই আমরা পাবো কি? নিট বিক্রয়। এবার আসো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কি? দেখো, অর্থাৎ তোমার নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী
পণ্য, এভাবেই আমরা পাবো কি বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ পণ্য। এখন নিট ক্রয় কি? নিট ক্রয় মোট ক্রয়, সূত্রগুলো সবাই লিখে নাও। মোট ক্রয় বা ক্রয় ফেরত, ক্রয় ফেরত বা ক্রয় বার্তা বা পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ। দেখো তাইলে নিট ক্রয় আমরা বের করবো কিভাবে? অর্থাৎ মোট ক্রয়, মোট ক্রয় হচ্ছে কি তোমার অলিখিত ক্রয়, ধারে ক্রয়, চেকের মাধ্যমে ক্রয়, নগদে ক্রয়, সকল প্রকার আমরা যোগ করবো। তার থেকে যদি ক্রয় ফেরত, ক্রয় বার্তা এবং পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ বাদ দিই, তাহলে আমরা পাবো কি নিট ক্রয়। এরপর আসে প্রত্যক্ষ খরচ। তোমাদের একটা কথা বলি, দেখো যখন আমরা মোট মুনাফা বের করবো তখন অবশ্যই মোট মুনাফা বের করতে সকল প্রকার প্রত্যক্ষ যে আয় ব্যয় আছে সেগুলোই নেব আমরা মোট মুনাফা বের করতে। প্রত্যক্ষ খরচটা মনে আছে অবশ্যই সবাই। প্রত্যক্ষ খরচটা হচ্ছে কি তোমার অর্থাৎ উৎপাদনের সাথে যেটা সরাসরি জড়িত সেটাই হচ্ছে কি তোমার প্রত্যক্ষ খরচ বা আয়, উৎপাদনের সাথে যেটা সরাসরি জড়িত। তাহলে আসো আমরা নিট করে ফেলাম, এবার আসো প্রত্যক্ষ খরচগুলো কি সেগুলো আমরা জেনে নেব। প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ কি দেখো ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, ডক চার্জ, ডক চার্জ মজুরি ইত্যাদি। দেখো আবার বলি প্রত্যক্ষ খরচ কি অর্থাৎ উৎপাদনের সাথে যেটা সরাসরি জড়িত সেটা হচ্ছে কি প্রত্যক্ষ খরচ। কি কি? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ মজুরি ইত্যাদি। এখন দেখো আমরা পেলাম নিট বিক্রয় পেলাম, তারপর বিক্রিত পণ্য পাবো কিভাবে? নিট ক্রয়ের সাথে যদি প্রত্যক্ষ খরচ যোগ করি তাহলে আমরা পাবো, তা থেকে সম্পূর্ণ মুসকানো বাদ দিই তাহলে পাবো কি বিক্রিত পণ্যের ব্যয়। এখন কিন্তু আমরা নিট ক্রয় পেলাম, প্রত্যক্ষ খরচও পেলাম, অর্থাৎ এই নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো আমাদের সব যোগ করতে হবে। তার থেকে সমাপনী মুসকানোটাও যদি বাদ দিই তাহলে আমরা পাবো কি বিক্রিত পণ্যের ব্যয়। এখন যদি মোট মুনাফা বের করার সময় আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে বের করতে পারবো মোট মুনাফা। ঠিক আছে? অর্থাৎ তোমার মোট মুনাফা কিভাবে বের করবো? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো কি মোট মুনাফা। এরপর আসো বিষয় তুমি প্রথমে বের করো মোট মুনাফা, এখন বের করবো পরিচালনা মুনাফা। পরিচালনা মুনাফা কিভাবে বের করবো দেখো, লিখে নাও পরিচালনা মুনাফা। পরিচালনা মুনাফা হচ্ছে মোট মুনাফা বা পরিচালনা ব্যয়, পরিচালনা ব্যয়। দেখো মোট মুনাফা তো আমরা পেলাম, এখন আসো পরিচালনা ব্যয়গুলো কি কি। পরিচালনা ব্যয় হচ্ছে কি দেখো বেতন, বিক্রয় পরিবহন, বেতন বিক্রয় পরিবহন, অফিস খরচ, অফিস খরচ, ছাপা ও মনিহারি, রপ্তানি শুল্ক, সম্পত্তি অবচয়, সম্পত্তির অবচয়, সম্পত্তির অবলোকন ইত্যাদি। অর্থাৎ আমাদের পরিচালনা ব্যয় অনেকগুলো সম্পত্তির অবলোকন ইত্যাদি। দেখো তাহলে আমরা কিভাবে বের করব পরিচালনা মুনাফা?
অর্থাৎ মোট মুনাফা থেকে যদি পরিচালনা ব্যয় বাদ দিই তাহলেই বের হবে কি পরিচালনা মুনাফা। পরিচালনা ব্যয় অনেকগুলো, কিন্তু আমি তোমাদের অল্প কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। আরো অনেকগুলো আছে যেগুলো তোমাদের মনে রাখা একটু কঠিন হবে, কিন্তু না, একদম আমি সহজে মনে রাখার প্রক্রিয়াটা বলে দেবো একটু পরে, ঠিক আছে? তাহলে আসো, পরিচালনা মুনাফা পেলাম। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে যে সবসময় যে মুনাফা হবে তা কিন্তু না, যে সবসময় মোট মুনাফা হবে, পরিচালনা মুনাফা হবে, নিট মুনাফা হবে তা কিন্তু নয়, কারণ অনেক সময় ক্ষতিও হতে পারে। ক্ষতি হবে কখন? যখন দেখবে তুমি যে তোমার যে পরিমাণ আয় হচ্ছে তার থেকে তোমার ব্যয়ের পরিমাণ বেশি, তখন হবে কি তোমার ক্ষতি। হতে পারে মোট ক্ষতি, হতে পারে পরিচালনা ক্ষতি, হতে পারে নিট ক্ষতি। আর যদি দেখা যায় যে তোমার আয় থেকে ব্যয় কম, সেক্ষেত্রে হবে মুনাফা, ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি পরিচালনা মুনাফা। এখন আসলে আমরা বের করব নিট মুনাফা। নিট মুনাফা কিভাবে বের করব দেখো। নিট মুনাফা সূত্র সবাই লিখে নাও। নিট মুনাফা সূত্র হচ্ছে পরিচালনা মুনাফা যোগ অন্যান্য আয়, অন্যান্য আয় বাদ অন্যান্য ব্যয়। দেখো আমরা পরিচালনা মুনাফা পেলাম। এখন আমরা কিভাবে অন্যান্য আয় বের করব আর অন্যান্য ব্যয়গুলো বের করব দেখো। অন্যান্য আছে কি দেখো, অন্যান্য আয়, অন্যান্য আয় আছে তোমার সম্পত্তি বিক্রয়ের লাভ, সম্পত্তি বিক্রয়ের লাভ, সম্পত্তি থেকে বা সম্পত্তির সুদ, সম্পত্তির সুদ, সকল প্রকার আয় বা প্রাপ্তি। দেখো কি বলছি, অন্যান্য আয় সম্পত্তি বিক্রয়ের লাভ, অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রি করে যে টাকাটা আসে সেটা হচ্ছে তোমার সম্পত্তি বিক্রয়ের লাভ, ঠিক আছে? এরপর আছে সম্পত্তির সুদ, অর্থাৎ তোমার সম্পদ থেকে যে সুদ আসে, যেমন উদাহরণ দিলাম, যেমন ব্যাংক জমা সুদ হতে পারে, বিনিয়োগের সুদ হতে পারে ইত্যাদি। এই যে সুদটা হচ্ছে কি সম্পত্তি থেকে যে সুদটা আসে সেটা হচ্ছে কি তোমার আয়। এরপর সকল প্রকার আয় বা প্রাপ্তি। বিক্রয়, দেখো বিক্রয়টা কিন্তু নিয়েছিলাম আমরা মোট মুনাফা বের করতে। বিক্রয় বাদে যত প্রকার তোমার আয় বা প্রাপ্তি দেখবা সবগুলো নিয়ে নিবা কোথায়? অন্যান্য আয়। কি বলছি দেখো, বিক্রয় বাদে যত প্রকার তোমার আয় বা প্রাপ্তি আছে সবগুলো যাবে কোথায়? অন্যান্য আয়, ঠিক আছে? এখন আসো অন্যান্য ব্যয়গুলো আমরা বের করব। অন্যান্য ব্যয়, এটার বিপরীত হচ্ছে অন্যান্য ব্যয়। দেখো এখানে ছিল সম্পত্তি বিক্রয়ের লাভ, তাহলে আমরা নিতে পারি সম্পত্তি বিক্রয়ের ক্ষতি, সম্পত্তি বিক্রয়ের ক্ষতি। অর্থাৎ তোমার সম্পত্তি বিক্রয় করে যে ক্ষতি হয়েছে সেটা নিতে পারি, সম্পত্তি বিক্রয়ের ক্ষতি করে নিতে পারি। তারপর সব দুর্ঘটনা জনিত ক্ষতি, দুর্ঘটনা জনিত ক্ষতি, যেমন হতে পারে আগুনে বিনষ্ট পণ্য, তার মানে দুর্ঘটনা হয়েছে। এরপর সব দায়ের সুদ, দায়ের সুদ। দেখো এইখানে ছিল কি সম্পত্তি সুদ হচ্ছে তোমার আয়, যেমন বিনিয়োগ করছো তার থেকে যে টাকাটা, সে টাকাটা তোমার প্রতিষ্ঠানের আয়। তারপর এখানে দেখো অন্যান্য ব্যয় হচ্ছে কি সম্পত্তি বিক্রয়ের ক্ষতি, দুর্ঘটনা জনিত ক্ষতি, আর হচ্ছে কি দায়ের সুদ। দায়ের সুদ দেখো তোমার ব্যয়, সেক্ষেত্রে কারণ কি তোমার টাকা কিন্তু সুদ টাকাটা যায়। যেমন মনে করো তুমি ঋণ নিছো, ঠিক আছে, ব্যাংক থেকে ঋণ নিছো, এই যে ঋণ, সেই ঋণের উপর যে তোমার যে সুদটা দিতে আসে সুদটা কিন্তু তোমার ব্যয়, কারণ সেই সুদটা কিন্তু তোমার প্রতিষ্ঠান থেকে যাচ্ছে। তাহলে দায়ের উপর সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, তারপর ঋণের সুদ, এগুলো সবই হচ্ছে কি তোমার অন্যান্য ব্যয়। আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছিলাম যে পরিচালনা ব্যয় হচ্ছে আমাদের অনেকগুলো, যেগুলো মনে রাখা সম্ভব না, কিন্তু আমি তোমাদের বলে দেওয়ার কথা বলেছিলাম যে তোমরা কিভাবে মনে রাখবা। দেখো আমরা যখন মোট মুনাফা বের করেছিলাম তখন ওইখানে ছিল কি একটা বিক্রিত পণ্যের ব্যয়, আর এখানে আমরা পেলাম কি অন্যান্য ব্যয়। তাই আমরা ব্যয় পেলাম কয়টা? দুটো ব্যয় পেলাম না? অন্যান্য ব্যয় কিন্তু এই অল্প কয়টা মনে রাখতেই হবে, আর তোমার বিক্রিত পণ্যের ব্যয় অল্প কয়টা ব্যয়। এই ব্যয়গুলো বাদে যত প্রকার ব্যয়
ব্যয়ের মধ্যে। ঠিক আছে, মনে থাকবে? আবার বলি দেখো, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় অল্প কাটা, মনে রাখা যাবে খুব সহজে। আর আছে কি তোমার অন্যান্য ব্যয়, এখানে তো অন্যান্য ব্যয় দফাগুলো অল্প কাটা না। তাহলে এই যে ব্যয়, এই দুটো ব্যয় তুমি মনে রাখতে পারো, এছাড়া যত ব্যয় দেখবা সবগুলো নিয়ে যাবে কোথায়? পরিচালনা ব্যয়তে। এই জন্য তো পরিচালনা ব্যয়ের ওই যে এতগুলো দফা, সে দফাগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে না। তাহলে আমরা আজকে পেলাম কি বিষয়তায় বিবরণী আমরা কিভাবে বের করব। দেখো আমি আবার পুনরায় আলোচনা করছি। বিষয়তায় বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারবো প্রতিষ্ঠানের মোট লাভ বা ক্ষতি, পরিচালনা মুনাফা বা ক্ষতি, নিট মুনাফা বা ক্ষতি। মোট মুনাফা বের করবো কিভাবে? অর্থাৎ বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে বের হবে কি? মোট মুনাফা। এরপর আসে পরিচালনা। পরিচালনা মুনাফা বের করবো কিভাবে? অর্থাৎ মোট মুনাফা দিয়ে যদি পরিচালনা ব্যয় বাদ দিই তাহলে বের হবে কি? পরিচালনা মুনাফা। এরপর আসো নিট মুনাফা। পরিচালনা মুনাফা যোগ অন্যান্য আয় বা অন্যান্য ব্যয়, তাহলে আমরা পাবো কি? নিট মুনাফা। তবে এই যে সূত্রগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে তোমার ব্যবসায় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, কিন্তু সেবায় যে প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে তোমার সকল প্রকার আয় থেকে ব্যয় বাদ দিলে নিট মুনাফা বের হবে। সেখানে তো পরিচালনা মুনাফা বা তোমার মোট মুনাফা আলাদা করে বের করতে হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা বিষয়তায় বিবরণী সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে জানবো। আজকের ক্লাস এখানেই শেষ। ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে। ভালো থাকো।